দেখুন আজকের সবক আমাদের সবক নাম্বার 16 ইকফা। এর পূর্বে আমরা সবক নাম্বার 15-তে পড়েছিলাম ইজহার এবং পড়েছিলাম নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব এবং ইদগাম। তার মধ্যে প্রথম নম্বর কায়দা ইজহার হয়ে গিয়েছে। আজকের আমরা যেটা পড়বো নুন সাকিনের দ্বিতীয় কায়দা, নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় কায়দা। দ্বিতীয় কায়দাটা কি? দ্বিতীয় কায়দাটা হলো ইকফা। নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর পড়েছিলাম, তাই না? 29টি অক্ষরের মধ্যে 6টি অক্ষর আমাদের কায়দা হয়ে গিয়েছে নুন সাকিনের: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে ইজহার হয়। নুন সাকিনের আওয়াজকে বা তানবিনের আওয়াজকে আমরা জাহির করে পড়া শিখেছি সবক নম্বর 15-তে। আজকের আমরা যেটা পড়বো নুন সাকিন বা তানবিনের পরে এই একফার 15টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে 6টি বাদ দিলে কটা থাকে? 23টি। তো 23টার মধ্যে আবার এই যে 15টি অক্ষর আছে এখানে, যেমন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ। এই এই 15টি অক্ষর, এই 15টি অক্ষর কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। যদি এখানে না মুখস্থ করেন পরে আগে আপনি পড়তে পারবেন না। সেজন্য সহজে প্রতিদিনের সবক প্রতিদিন মুখস্থ করে নিলে সহজ। কিভাবে সহজে মুখস্থ করবেন দেখুন, এখান থেকে এটা একবার করে নিলেন যে তা, সা, জিম, দাল, জাল, জা, বা তা, সা, জিম, দাল, জাল। একসঙ্গে এটা মুখস্থ করলেন তা, সা, জিম, দাল, জাল। তা, সা এটা তো একসঙ্গে মুখস্থ আছে। জিম, দাল, জাল। তো তা, সা, জিম, দাল, জাল। ওই রকম ভাবে তারপরে মুখস্থ করবেন জা, সিন, শিন, সাদ, সাদ। এটা একসঙ্গে মুখস্থ করলেন। তারপরে দেখা যাচ্ছে আপনি এখান থেকে এটা মুখস্থ করে নিলেন। আমার দিকে দেখুন, এরকম ভাবে বলবেন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, সাদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর, 15টি অক্ষর এরকম ভাবে একদম মুখস্থ বলতে হবে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি বা আসে, তাহলে নুন সাকিনের আওয়াজ বা তানবিনের আওয়াজ নাকের মধ্যে তুলে কিছুক্ষণ যে ওয়েট করার নাম হলো এই গুন্না। আমরা গুন্না কাকে বলে এর আগে পড়েছি। যে এই যে কিছুক্ষণ যে গুন্না করে পড়তে হবে, তো নুন সাকিনের আওয়াজ এবং তানবিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে কিছুক্ষণ গুন্না করতে হবে এক আলিফ পরিমাণ। এই এক আলিফ পরিমাণ গুণনা করে পড়াকে একে ইকফা বলে। নুন সাকিন বা তানবিনের পরে আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন: নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। তো এটা ভালো করে আপনাকে মুখস্থ করতে হবে। সর্বপ্রথমে এই অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। তারপরে দেখা যাচ্ছে আপনি কায়দাটাও মুখস্থ করবেন যে তানবিন বা নুন সাকিনের পরে। এর আগে আমরা পড়েছি যে নুন সাকিন, যে নুনের উপর জজম আসে সেটা নুন সাকিন। তো নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে
তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে একফা বলে। চলুন আগে দেখি। আবু বকর আলী ভাই পড়ুন আপনি এটা। হামজা জবর আ। হামজাহ নুন জবর আ। হামজা নুন জবর আ। তা হামজাহ তা নুন জবর জবর তা আন। আ। হামজা নুন জবর আন। তা জবর তা আন। তা মিম পে মিম মিম নুন পেশ নুন। আ আ হামজা হামজা নুন জবর আন। তা জবর তা আন। তা মিম নুন পেশ নুন। আন তা মুন। ডাল নুন নুন নুন। জাল, জাল যে জি। ডালের জি। র পেশ রু। আনতা আনতা মিন নুন পেশ নুন। আনতা মিন রাল রাল জের রি। মিন রি। হা পেশ হু। র র পেশরু। পেশ রু। মিন হু রু। র পেশ রু মিন হু। মিন মুনজিরু। নুন জি নুন জি রু। জি। দেখুন এখানে গুন্নাটা, গুন্না বলতে নাকে তুলে বলতে কি বোঝায়? নাকে তুলে বলতে আমরা এর আগে পড়েছি কিরকম, আন, আন, এই যে নুনটা উচ্চারণ হচ্ছে, জাহির হচ্ছে, কিন্তু এখানে নুনটা জাহির হবে না। আ তা মুজিরু, আ তা আনতা মুজিরু, মুজিরু। আ, আনতা আন, এরকম মুজিরু। হবে না, আন হবে না, আ হ্যাঁ, মুজিরু। আ তা মুজিরু, আ আনতা মুজিরু। মুনজিরু, মুজিরু। মুনজিরু। জি। তো এই যে, আনতা হ্যাঁ এই যে মুনজিরু। তামুদিরু, এই এরকম ভাবে মস করতে হবে। তার সাথে সাথে ইজরা করতে হবে। দেখুন এখানে নুন এসছে, নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে দেখুন এখানে তা এসছে। তো নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে তা এসছে, তাই এটা কি হবে? নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা নাকা করে তুলে পড়তে হয়, গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। আবার একে এখানে একটা দেখুন বলে। নুন সাকিন এসছে, এই নুন সাকিনের পরে দেখুন জাল এসছে। জালা। এখানে দেখুন জাল এসছে। তো জাল এসছে যখন, তাহলে এটাও ইকফা হবে। নুন সাকিনের পরে জাল এসছে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে। তো যখন কায়দা জিজ্ঞেস করা হবে তখন এরপর কি বলবেন? যে নুন সাকিনের পরে এক নীল থাকার এখানে পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এরপর জাল 15 এসছে, জাল তাই নুন এসেছে। সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। বেলাল খান ভাই এটা ইজরা করুন। বেলাল খান ভাই ইজরা করুন। জি। নুনের ডান দিকে নুন নুন সাকিনের ডান দিকে জবর এসছে, একে প্রথম অক্ষর থেকেই ইজরা করুন। আলিফ থেকে। হামজা থেকে। হামজা জবর আ। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তা জবর তা, তার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুরুফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, সেটা হলো তা। আগে বলতে তাই হবে যে নুন তাকে সাকিনের পরে
কায়দাটা প্রথমে শুরু নুন হচ্ছে নুন সাকিনের সাকিন পরে থেকে। নুন সাকিনের নুন পরে সাকিনের একবার পরে 15টি অক্ষরের মধ্যে থেকে নুন সাকিনের পরে 15টি রূপে রূপে একবার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তা এসেছে। তা- তাই নুন সাকিনের তাই আওয়াজকে তাই তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে একালিক পরিমাণ আলিফ গুণনা করে একালিফ পড়তে হবে। গুণনা করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। মিম পেশ মু, মিমের উপরে পেশছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র- রায়ের উপরে জয়ের উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশছে, নুন পেশটি হলো সাকিনের পরে হারাকাত, এখানে হারাকাত। জাল এসছে, এটা বলুন। নুন সাকিনের পরে এখানে জাল এসছে, একফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। রূপে একবার মধ্যে 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। একে নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। র পেশ রু, তার উপরে পেশছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তানজিরু, জি, মাশাআল্লাহ, মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন তারপরেরটি। কাপ জের কি, র আলিফ জবর র, কির, মিম 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 দো জবর মান, কিরমান, কাপ আলিফ জবর ক, মিম ক, মিম কাফ আলিফ করি, জবর কা, কিরামান কা। কাপ আলিফ জবর ক, কিরমান ক, নুন তাজের তে, মিম করিয়া, বলুন কিরামান কাতি। কিরমান কাতিবাজের, বা ইয়াজের বি। কিরমান কায়াজের বি, কিরমান কাতিবি। কাতিবি, নুন যেমন না, কাতিনা, কাতিবিনা। কাতিবিনা, এবার শুরুতে পড়ুন। কাপ কাপ জের কি, রা আলি জবর রা, প্রথম তো একবার বানান করে কিরা, রিডিং পড়ুন একসঙ্গে। কিরা তেনবি, হচ্ছে না ওই যে। কিরামান কাতিবিনা, যেটা বানান করছেন সেটা তো খেয়াল করতে হবে। আপনি বানান যখন করছেন তখন ওটা ঠিক করছেন, কিন্তু যখন রিডিং পড়ছেন তখন ভুলে যাচ্ছেন। ইকবাল শেখ ভাই ওটা ইজরা করুন। জি জি। কাপের নিচে যে রেখেছে যেটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, দিয়ে নিষেধ। রয়ের উপর যাবার র আলিফটা ধরতে হবে এই যে। হ্যাঁ, কায়দা তো এর আগে পড়েছেন তো। উম, আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা জবরটি আলিফ আলিফ মাদ্দা মাদ্দাকে নয়, এক আলিফ আলিফের ডান দিকে জবর এসছে, এটা হলো আলিফ যাবার মাদ্দা। এসছে, আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মিমের উপর জু যাবার এসছে, এটাকে তানবিন বলে। তানবিনের পড়া নুন সাকিনের পড়া একই তানবিনের আওয়াজ হবে। আওয়াজ নুন সাকিনের আওয়াজ আর একই নুন রকম। সাকিন একই রকম হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, না এখানে, হ্যাঁ বলুন। কাপ আলিফ আছে। জি। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি।
কাপ, তা, এ, নতুন, আর সে একটা এখানে হরফে, তানবিনের পরে হ্যাঁ, তানবিনের পরে বলুন, আহ, তানবিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে। তার মধ্যে 15টা অক্ষরের মধ্যে কাপ এসেছে, জি। একটি অক্ষর এসেছে। একে নাকে তুলে গুণা করে পড়তে হবে। তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের অক্ষরকে নাকে তুলে তানবিনের একালি আওয়াজকে পরিমাণ, তানবিনের আওয়াজকে একালি নাকে তুলে পরিমাণ গুণা করে, নাকে তুলে একালি একালি পরিমাণ পরিমাণ গুণনা করে পড়তে গুণা হবে। করতে হবে। তায়ের নিচে তারপরে জের এসেছে, তায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। তাও তো, হুজুর, তাটাও তো ওই অক্ষরই। কিন্তু ওখানে তো নুন সাকিন নেই, ওখানে তার নিচে জেড এসছে, জেডটি হলো জের হারাকাত, এসেছে, জেরটি হারাকাতের হলো পড়া হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে নুন ইয়া সাকিনের ডান দিকে বা এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। জের এসছে, এটা ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে নিতে তাড়াতাড়ি পড়তে হয়। এবার একসঙ্গে রিডিং ইরা করুন। মা, এখানে মা হবে তো হুজুর? মান, কিরমা মান হবে না তো? মা, জি। ইরমা কিরমা নয়, কাতিবি, কিরমা, মান গুণনা করুন। ইরমান কাতিবিনা, ওখানে গুণনা করতে হবে কিরমা। ইরমান কাতিবিনা। জি, মিউট করে নিন আপনি। জাহিদুল ইসলাম ভাই, তারপরেরটি। কাপ পেশ কু, কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, তা তা পেশ তু, রাজাবার রজাবার র, র আলিফ জাবার র। উম, আহ, র আলিফ যাবার র, কুন তু, তারা, তর, ত, তা পেশ আলিফ তু হচ্ছে, তা ত হবে কেন? কু তু তুর বা। কুন তু, তুরা, বা, বা, বা আলিফ যাবার, বা আলিফ তু যাবার বান, কুন তু, তুরা বান। জিয়ারুল লস্কর ভাই, এজরা করুন এটা। তারপর তারপরে হবে পেশ আসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। হারাকাতে পড়া নুনের হবে, তাড়াতাড়ি পড়তে নুনের হয়, হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, পরে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। নুনের 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 হবে সাকিন আছে, তাই ডান দিকের অক্ষরকেও মিলিয়ে পড়তে হয়। আর তা আসছে, তাই একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনের পরে তা এসছে, শুধু তা এসছে বললে হবে না তো, নুন সাকিনের পরে তা নুন এসছে। সাকিনের পরে হরুফে নুন একফার সাকিনের পরে তা 15টি আসছে, অক্ষরের মধ্যে থেকে তা গ্রুপে এসছে। গ্রুপের একটা 15টি অক্ষরের মধ্যে তা আসছে, তাই একই পরিমাণ নাকে তুলে তাই নুন গুণনা করে সাকিনের পড়তে হয়। আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একই পরিমাণ গুণনা করে পড়তে হয়। তার হলো পেস্ট হচ্ছে হারাকাত, হারাকাত করে তাড়াতাড়ি করতে হয়, খানদানি। আর র র আলিফ, আলিফ যাওয়ার আছে, আলিফ যাওয়ার আছে, আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটা হচ্ছে আলিফ মাদ্দা, তাই আলিফ জবরটি মাদ্দাকে আলিফ মাদ্দা নয়, একবারে আলিফের ডান দিকে জবর এসছে, আলিফের ডান তাই দিকে এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাওয়ার আছে, তাই আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একবারে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার পার হবে দোজাবার আছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত, আলিফ বায়ের উপরে দুজাবার এসছে, দুজাবারটি হলো তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম।
বাদ হবে দো যাবার এসছে, দো যাবারটা হবে তানমিন। তানমিন আর নুন সেকেন্ডের আওয়াজটি একই রকম। আপনার এজরা বেশ ভালো বলতে পারছেন। কদিন পরে তো পরীক্ষা হবে, তখন কি হবে? এটা আর এক সপ্তাহ পরে মনে হচ্ছে পরীক্ষা হবে। আজকের কি বার? আজকের শনিবার, সামনে বুধবারে, পরের বুধবার তো পরীক্ষা। পরীক্ষা মানে কি বলতো, ওদের পড়ছি ঠিক কিন্তু ভুলে যাচ্ছি, খালি এইটাই, খালি ভুলে যাচ্ছি আর কাজের সকালে ভিতরে তো বুঝো। আপনি মিউট করে নিন। মুরসালিম ভাই, মুরসালিম ভাই পড়ুন তারপরেরটি। ই- ইয়া যাবার ইয়া, তা তাইয়াজের তাইয়াজের তি, ইয়াতি, মিম দুই যাওয়ার মান, ইয়াতি মান, ফা ফা ফা, এটা আলিফ পড়বো হুজুর, ফা আলিফ ফা যাওয়ার ফা। জবর ফা। আলিফটা তো, ফা, আলিফের উপর তো খাড়া জবর, ওটা তো আলাদা। জি জি, ফা যাওয়ার ফা, খা, হামজা খারা যাওয়ার আ, ফাকা, ফা আ। ফা আ, ফা আ, ওয়া ওয়া, ইয়া খারা যাবার ইয়া, ওয়াও খাড়া জবর ও। ওয়াও ওয়াও খারা যাবার ওয়াও, ওয়াও না ওয়া। ওয়াও খারা যাবার ওয়াও, ওয়াও নয় ওয়াও, শুধু ওয়া। ওয়া খারা যাবার ওয়া। হ্যাঁ, এবার একসঙ্গে পড়ুন। ই ইয়াতীমান ফাআওয়া। ইয়াতিমান ফাওয়া, ফাআওয়া। ফা আ, ওয়া। ফাওয়া, ফাআওয়া। ফাওয়া, আ টানুন, ফাআওয়া। ফাওয়া। হ্যাঁ, রবিউল মিয়া ভাই, আপনি এজরা করুন ইয়াতিমান এটা। ফাওয়া। ইয়ার উপরে ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সেখানের ডান দিকে, ইয়া সেখানের ডান দিকে জের এসছে, যেটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু যাবার এসছে, দু যাবার তানবিন। তানবিনের আওয়াজ এবং তানবিনের আওয়াজ, নুন সাকিনের আওয়াজ একই রকম পড়তে হয়। হায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে, হামজার উপরে খাড়া যাবার এসছে, খাড়া তানবিনের পরে আচ্ছা। যাবারকে ফা আলিফ। এসছে, এটা বলুন। তানবিনের 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 পরে ফা, ফা এসছে। হরফে এক, ইকফার হ্যাঁ, 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, একে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। হামজার পরে খাড়া যাবার এসছে, যাবারটি হলো, হামজার উপরে খাড়া যাবার এসছে, এটা হলো আলিফ মাদ্দার সমতুল্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওর উপরে খাড়া যাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দার সমতুল্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন একসঙ্গে রিডিং পড়ুন। ইয়া- ইয়াতিমা ফা, ইয়াতিম, ইয়াতীমা। ইয়াতি ইয়াতিমান ফা আ, ফাআওয়া। ইয়াতিমা ফা আ, ইয়াতীমা ফাআওয়া। ইয়াতিমান ফা আ, ইয়াতীমা ফাআওয়া। ইয়াতিমান ফা ইয়াতিম হবে আ, না, ইয়াতীমান। ইয়াতিমান ফা আ, ফাআওয়া। ফা আ, আ। হ্যাঁ,
তারপরেরটা করুন, পড়ুন তারপরেরটা। মিম মিম নুন জবর মান, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, দুল দাল দাল দাবাদ দা, দাল দাবাদ দাম, মাদ জিম, জিম জিম জবর নয় ভাই, জব, ওটা মাদ জিমের নিচে খ নোক্তা হয়। জবর খ, খ জবর খ, মিম নুন জবর মান, দাল দাল জবর দা, মান দা, খ খ খ জবর খ, মদ মদ, মান দল খ, লাম জবর লা, মান দা খলা, হা উল্টা পেশ হু, মান দা খলা হু, মানটা এবার গুণনা মান করুন, মা দা মান দাখালাহু। মান দা খলা হু। এজরা করুন। মিমের উপরে যাবার ইচ্ছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন ইচ্ছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে একফার হরফে 15টি একফার, অক্ষরের মধ্যে থেকে একফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, একে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। খয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে, খ, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে খয়ের উপরে জবর আসছে। খয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপর উল্টো পেশ এসছে, উল্টো পেশ অমাদ্দা সমতুল একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই পড়ুন তারপরেরটি। হামজা নুন পেশ উন, সিন খারা যাবার সা, সিন নাই, ওটা সা খারাজ যাবার সা। খারা যাবার সা, সিনের এইরকম ভাবে নুসাব, এই ছোট ছোট করে দাঁড়ি মতো হয় দেখুন, এই হ্যাঁ সেটা বুঝতে হবে। সিনটা হলো এটা, এটা হলো সা। পড়ুন। নুসা নুন এ হামজাও ওয়াপেস হামজাহ নুন পেশ উ। সা খারা যাবার সা, উন সা, মিম নুজের মিন, উন সা মিন, উনসাটা আলাদা, ওটা হয়ে গেল। এবার তারপরেরটা পড়ুন। উন সা মিন, উনসা মিন ওর সঙ্গে জুড়বেন না, উনসাটা আলাদা, এটা আলাদা। উন সা মিম নুজের মিন, সিন সিন ইয়া যাবার সা, হামজা দুজের ই, হামজা দুজের মিন ইন। হামজা দুজের ইন, মিন সাইন, মিন শাই ইন। মিন সাইন, শাইন নয়, শাই ইন। সাইন, হুম। মিন সাইন, মিন শাই ইন। মিন সাইন, মিনটা গুণনা করুন, মিন শাই ইন। মিন সাইন। মিউট করে নিন। শামীম আখতার ভাই আপনি এজরা করুন এটা। শামীম আখতার ভাই। ইউসুফ শেখ ভাই আপনি এজরা করুন। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনটা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর সার উপরে খাড়া জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে, মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনটা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে একটা ছেড়ে গেল, নুন সিনের সাকিনের উপরে, পরে নুন সাকিনের পরে, একফার 15টি অক্ষরের নুন মধ্যে থেকে সাকিনের সা পরে এসছে।
একবার কোনোটা অক্ষরের মধ্যে সা এসেছে, শাকটাকে নাকের আওয়াজে নুন গুণনা করে সাকিনের পড়তে হয়। আওয়াজকে নাকে তুলে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হয়। জি, তারপরে? জি হুজুর, ঠিক হলো না হুজুর? হ্যাঁ বলুন, তারপরে? মিমের নিচে যে মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনটা হলো ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে নুন সাকিন সাকিনের পরে এসেছে, শিন সাকিনটা হলো এসছে। ডান দিকের অক্ষর। নুন নুন সাকিনের উপরে সিন এসেছে, সিনটাকে একফার 15টি অক্ষরের 15টি মধ্যে থেকে শিন এসছে। একবার 15টি অক্ষরের সঙ্গে সিন এসেছে, সিনটাকে নাকের আগালে গুণনা করে পড়তে শিনটাকে হয়। নয়, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হয়। একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। হামজা নিচে জের এসেছে, জেরটি হলো ইয়া তানবিন, সাকিনের ডান তানবিনকে দিকে জাবার এসছে, এটা বলুন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, ইয়া টান দেওয়া সাকিনের ডান নিষেধ। দিকে জাবার এসছে, তাই এটা হলো ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটা হলো ইয়ালিন, ইয়ালিনকে একালিক পরিমাণ নরম টান দিয়ে আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, ওটা তো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের নরম আসলে। আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। আর হামজার নিচে জের এসেছে, দুটো হলো তানবিন, তানবিনকে তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আব্দুল কাদের মিয়া ভাই, এবার আপনি তানবিনের তৈরি আওয়াজ থাকবেন এবং পড়ার জন্য। সাকিনের আওয়াজ একই রকম পড়তে হয়। আপনি মিউট করে নিন। আব্দুল কাদের ভাই, আপনি এবার এটা পড়ুন। মিউটটা খুলে পড়ুন। 50 का दिया दादा। हाँ, नून अलिफ जबर ना, मीम ना मा दा, ना मा दा बा, ना मा दाबा। না ভাই, বানান করুন। নুন আলিফ জবর না, তারপরে? नून अलिफ जबर ना, आ, वाव 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 डबल जेर आ, ওয়াও नवा। নয় ভাই, ওটা র দু জবর রন। র র র দু জবর রান, নুন জবর নুন নান, র দু জবর রান, नौवन। না একটু আগে বলতে রন। খানা খানা তো রেডি করে দিই। नावन, না রন। नाव नावन, ওয়ান নয়, না রন, র দু জবর রন। र दू जबर रन, नारन, জি। नारन। জাল আলিফ জবর जा জা। अलिफ जबर जा, जा अलिफ जबर जा, नारंजा, ता जबर ता, नारन जाता, না রন জাতা। नारन जाता। জি, এবার এজরা করুন ওটা। নুন আলিফ, এটা হুজুর প্রথমে আলিফ হবে না? আলিফের ডান দিকে জের আছে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর, জের নয়। আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর রয়ের রয়ের উপরে ডাবল যে আছে, এটা হচ্ছে তানবিন বলা ডবল হয়। জবর। তানবিনকে ডাবল জবর আছে, তানবিন আর নুন সেখানে আওয়াজ একই রকম হয়। আর জালের উপরে আলিফের ডান দিকে জাবর আছে, আলিফের ডান দিকে জাবর আছে, জাবর কাছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তার উপরে জবর আছে, তাহলে হচ্ছে তানবিনের পরে হারাকাত হারাকাত তানবিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে, এটা বলুন। তানবিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে জাল আসে, জালকে রেখে নুন সাকিনে রাখে। নুন সাকিনা, এটা তানবিন। তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকে তুলে এগালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। আলিফের ডান দিকে জাবার আসে, জাবার কাছে আলিম মাদ্দা এগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে জাবার আছে, জাবার আছে হারাকাত হারাকাত তাতিবেতে টান দেওয়া নিষেধ। এবার একসঙ্গে রিডিং পড়ুন। যেমন যেমন মানরা দা নারন নারান দারা জাতা তা নারা জাতা নারান জাতা নারন নারান জাতা। জাতা মিউট করে নারান নিন। জাতা। দেখুন তারপরে ফালা তাজিদা, ফা জাবার ফা, লাম নুন জাবার লান, ফালা তাজিদা, তা জাবার তা, জিম জের জি, দাল জাবার দা, ফালা তাজিদা। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের উপর নুন সাকিন, নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে একফা বলে। তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একফার 15টি অক্ষর কিন্তু অবশ্যই সকলে মুখস্থ করবেন। এটা এবার রিডিং কেমন হবে? ফালা তাজিদা, আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ুন। ফালা তাজিদা। হুজুর এখানে মিউট। নুনের আওয়াজ। ফালা তাজিদা। ইয়াউমা ইউনফাখু, ইয়া ওয়াও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউমা ইউনফাখু, ইয়া নুন পেশ ইউ, ফা জাবার ফা, খ পেশ খু, ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। ইয়া এর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটা হলো ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইউনফাখু, ইয়া এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে ফা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে একফা বলে। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের উপরে পেশ এসছে, পেশটি